ওম চণ্ডিকা দেবীকে নমস্কার করি। হে দেবী, আপনি যেন জগতের মঙ্গল কার্যে সবার মাথা মুষ্কিত যেন দিন, সবার হৃদয়ের মাঝে আপনি বাস করুন। জয় মা, জগতের মঙ্গল করুন। তো মা চণ্ডী দেবীর শ্রীচরণ ধরে আমি প্রার্থনা করি এই জগতের মঙ্গল হোক। তো আজকে আমি মায়ের কৃপাতে এটা বলতে চলছি, জনগণ প্রত্যেকেরই অভাব আছে। অভাব এই জগৎ সংসারে থাকবেই। অভাবের মাঝে মানুষ অনেক কিছু ভুল পথ অবলম্বন করে। ভুল পথে যেন না যায়, সেটা আমার ভগবানের কাছে প্রার্থনা। যেন যারা ভুল পথে যায় তাদেরকে যেন ভগবান নিজ গুণে ধরে রাখে সংসারে, যেন সংসারে মা, বোন এবং ভাতা, পিতা, কাকাদের প্রত্যেককেই আমি বলি, বিপদকালে, অভাবকালে ভয় পাবেন না, ঈশ্বরকে স্মরণ রাখবেন। ঈশ্বরই সর্ব দুঃখের এবং অভাব অনটনের সব কিছুর পথের সাথী। তাই ঈশ্বরকে স্মরণ করলে সব দুঃখ পলকে যাবে কেটে। হয়তো অনেক মানুষ আমাদেরকে বলে, আমরা যখন নগরে বেরোই তখনকার আমাদেরকে বলে ভগবান নেই, ভগবান নেই, মা নেই, আমাদের ডাক শোনে না। না, মা তো ডাক শুনবে, কারণ আমাদের ডাকের মাঝে সেই ভক্তিভাব থাকতে হবে, জ্যান্ত ভক্তি থাকতে হবে। আমরা সবাই প্রণাম করি মাকে, ভক্তি করি, ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, আমাদেরকে এটা দাও, ওটা দাও। আমাদের কোনো চাওয়ার শেষ নাই। ভগবানের কাছ থেকে খালি আমরা চাই। ভগবানকে আমরা ভালো করে ভক্তিটাও আমরা দিতে পারি না। অর্থাৎ প্রত্যেকটি জিনিসের মধ্যে আমাদের পাওয়ার চিন্তা। তো আমাদের পাওয়ার চিন্তাই খালি, আমরা কখনো চিন্তা করি না যে আমরা তো আমাদের কর্মে যা এনেছি তাই আমরা পাবো। হয়তো সেগুলো আমরা সঞ্চয় করতে পারবো। কিভাবে? ঈশ্বরকে স্মরণ করলেই আমরা সঞ্চয় করতে পারবো। আমরা যে ঈশ্বরকে স্মরণ করি, ঈশ্বর একদিন, দুদিন, 3 দিন, একদিন না একদিন তো